উইদাউট আইএলস, উইদাউট ব্যাংক স্টেটমেন্ট, অনেক দিনের স্টাডি গ্যাপ। যারা চিন্তা করছেন যে আমার তো কোনো আইএলস নেই, একাডেমিক গ্যাপ আছে, তারা আসলে কি করবে? যে 1 বছর তো আমি এখানে পড়লাম, এখন আমি ইউকেতে যাব, ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়াতে মুভ করার একটা সুযোগ পাবেন। তো সেটা কিন্তু আপনি পাচ্ছেন ইউএইতে, বাংলাদেশ থেকে আপনারা পাবেন না। বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে কোন কোন কান্ট্রিগুলো চুজ করলে কি কি ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায়। সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি সিইও গ্লোবাল অ্যাডমিশন ডেস্ক। আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব যে বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে আসলে কোন কোন কান্ট্রিগুলো চুজ করলে বা কি কি ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায়। সো আজকে আমি আপনার সঙ্গে আলোচনা করব ইউনাইটেড আরব এমিরেটস বা সংক্ষেপে ইউএই। আমরা দুবাই এবং শারজাতে বেশ কিছু ইউনিভার্সিটি রিপ্রেজেন্ট করছি। আপনারা যদি ইউএইতে উচ্চশিক্ষার জন্য পরিকল্পনা করে থাকেন এবং কারা এই ধরনের পরিকল্পনা করবেন সে বিষয় নিয়ে আমি আজকে বিশদ আলোচনা করব। প্রথমত, যারা চিন্তা করছেন যে আমার তো কোনো আইএলস নেই, আমার অনেক একাডেমিক গ্যাপ আছে, আমার আসলে অনেকদিন আগে ব্যাচেলর কমপ্লিট করেছি, বাবা অনেকদিন আগে আমি এইচএসসি পাস করেছি, তারা আসলে কি করবেন? দ্যাট মিনস যে সমস্যাটা হচ্ছে যে এইচএসসির পরে অনেক বড় গ্যাপ, লম্বা গ্যাপ বা 4-5 বছরের গ্যাপ, ব্যাচেলর পরে 10 বছর গ্যাপ, 12 বছরের গ্যাপ, তারা এখন কি করা যায়, করণীয়? তাদের ক্ষেত্রে আমি একটা খুব সুন্দর একটা সলিউশন নিয়ে এসেছি যে তারা খুব সহজে উইদাউট আইএলস, উইদাউট ব্যাংক স্টেটমেন্ট, তাদের স্টাডি গ্যাপের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, এই বিষয়গুলোর কোনো সমস্যাই হবে না। এই তাদের যদি স্টাডি গ্যাপ থেকে থাকে বা ব্যাংকে টাকা নেই, কোনো সমস্যা নেই, যে আপনি অনেকদিন পরে এডুকেশনে ফিরবেন, তো সেটা কিন্তু আপনি পাচ্ছেন ইউএইতে এডুকেশন, ব্যাচেলর অথবা মাস্টার্সে। যেমন আমাদের কাছে রয়েছে প্রায় 5,000 থেকে 6,000 ইউএসজির মধ্যে আপনি পার ইয়ার মাস্টার্স করতে পারবেন। প্রথম বছর হয়তো বা বেশি হবে, সেকেন্ড ইয়ার 3,000 এর মধ্যে, 3,000 ইউএসডি, ইউএস ডলারের মধ্যে আপনি মাস্টার্স করতে পারবেন। আপনি যদি ব্যাচেলর করেন একই রকম, প্রত্যেক বছর 5,500, অ্যারাউন্ড 5,000 থেকে 6,000 ইউএসডির মধ্যে আপনি ব্যাচেলরও কমপ্লিট করতে পারবেন। এখন অনেকে চিন্তা করছে যে আমি তো এইচএসসির পরে আমার 7-8 বছর গ্যাপ, 5 বছর গ্যাপ, আমি কি এখন ইউকেতে কানাডা কিভাবে যাব? তারা কিন্তু ইউএইতে সরাসরি যে কোনো একটা ব্যাচেলরে, যে কোনো একটা সাবজেক্টে ব্যাচেলরে কিন্তু আপনি এনরোল হতে পারছেন। এনরোল হওয়ার পরে যদি আপনি প্ল্যানিং করেন যে 1 বছর তো আমি এখানে পড়লাম, এখন আমি ইউকেতে যাব, আপনারা কিন্তু সেখান থেকে ক্রেডিট ট্রান্সফারের মধ্যে ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়াতে মুভ করার একটা সুযোগ পাবেন, যেটা সরাসরি বাংলাদেশ থেকে আপনারা পাবেন না। সেক্ষেত্রে একটা জিনিস সবসময় প্রাসঙ্গিক, যে আমি অনেকে বলেন যে না, ইউএই এটা দুবাই, বাংলাদেশ থেকে যারা রেমিটেন্স যোদ্ধারা কিন্তু সবচেয়ে বেশি ওখানে যান। কিন্তু আমি বলবো ইউএই এই মুহূর্তে উচ্চশিক্ষার জন্য একটা স্বর্গরাজ্য হয়ে উঠছে বা হচ্ছে। আপনারা জানেন যে দুবাইয়ে ফরচুনের জন্য যায় উচ্চশিক্ষিত লোক, যারা বড় বড় বাংলাদেশের ব্যবসায়ী, তাদের কিন্তু দুবাইয়ে বেশ বড়, দুবাইকে তারা হাব করে ফেলেছে, শারজাকে তারা হাব করে ফেলেছে। সুতরাং ইউএই হতে পারে আপনার বেস্ট ডেস্টিনেশন। উইদাউট আইএলসে, উইদাউট ব্যাংক স্টেটমেন্ট, স্টাডি গ্যাপ গ্রহণযোগ্য, সবকিছু আপনার দুবাইতে খুব ইজিলি ইউএই ইউনিভার্সিটিগুলোতে আপনি এনরোল হতে পারছেন। সুতরাং সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা ইউএইতে উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন, তাদের আমার সঙ্গে পরামর্শ করে আপনারা খুব সহজে ইউএই ইউনিভার্সিটিগুলোতে এনরোল হতে পারবেন। আরেকটা বিষয় লক্ষণীয়, যে ইউএই ভিসা কিন্তু খুব সহজে পাচ্ছেন। আপনার 20-20 দিন থেকে 1 মাসের মধ্যে আপনি কিন্তু ভিসা হাতে পেয়ে যাচ্ছেন। প্রথমেই ভিসার জন্য অ্যাপ্লিকেশন করছেন, ভিসার জন্য সাধারণত 1,400 ইউএসডির মতো প্রয়োজন হয়। তারপর আপনি ভিসাটা হাতে পেয়ে যাচ্ছেন। ভিসা হাতে পাওয়ার পরে কিন্তু আপনি টিউশন ফিস জমা দিতে পারছেন। সুতরাং আগে ভিসা, পরে টিউশন ফিস, এই মেথডে আপনি ইউএইতে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারছেন। সবাইকে স্বাগত জানিয়ে এখানে শেষ করছি। সবাইকে গ্লোবাল অ্যাডমিশনের সঙ্গে যোগাযোগ করার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। অনেক ধন্যবাদ।